আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত চাকরি নিয়োগটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল মাস্টার জেনারেল এর কার্যালয়। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 1 জানুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং। এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। তারিখ 26 মে 2024 খ্রিস্টাব্দ এর শ্রেণীতে ডাক অধিদপ্তর ঢাকা এর স্মারক নং। এখানে স্মারক নংগুলো দেখে নেবেন। 19/9/2024 খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী নিম্ন পদসমূহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তি মোতাবেক জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্ত সাপেক্ষে পোস্টাল মাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম এর অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা, সুনামগঞ্জ জেলা, মদনগড় ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে এখানে যে ওয়েবসাইট রয়েছে pmgec.teritok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো পদের নাম, তো প্রথমে রয়েছে পোস্টম্যান। তো পদের সংখ্যা হচ্ছে 190টি। তো বেতন হচ্ছে 21,800 টাকা। শিক্ষার যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টেপ ব্যান্ডার, তো এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 21,310 টাকা। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। ওয়্যারম্যান, এখানে 1 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 20,570 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে আর্ম গার্ড, এখানে কিন্তু 5 জন লোক নেওয়া হবে। তো কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে প্যাকার কাম মেন ক্যারিয়ার, তো এখানে কিন্তু 123 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 20,570 টাকা। প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক, বেতন হচ্ছে 20,010 টাকা। এখানে কিন্তু 23 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে গার্ডেনার, বেতন হচ্ছে 20,010 টাকা। এখানে 5 জন লোক নেওয়া হবে। আপনাকে এখানে 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী, বেতন হচ্ছে 20,010 টাকা। এখানে 11 জন লোক নেওয়া হবে। অবশ্যই আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর হচ্ছে বার্তা বাহক, বেতন হচ্ছে 20,010 টাকা। এখানে 2 জন লোক নেওয়া হবে। অবশ্যই আপনাকে এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে রানার, বেতন হচ্ছে 20,010 টাকা। এখানে কিন্তু 131 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে বুটারম্যান, এখানে 3 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 20,010 টাকা। এখানে কিন্তু 3 জন লোক নেওয়া হবে। অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 17। তো এখানে কিন্তু 27 জন লোক নেওয়া হবে। অবশ্যই আপনাকে এসএসসি পাস থাকতে হবে। তো মোট এখানে কিন্তু 524 জন লোক নেওয়া হবে। তো এই নিয়োগে কিন্তু 2টি প্রকাশ করা হয়েছে। তো আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখেন, এখানে নিচের দিকে এখানে তো টোটাল লোক নেওয়া হবে 221 জন। তো প্রথমে রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে 4 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 24,680 টাকা। এরপর হচ্ছে উচ্চমান সহকারী, তো এখানে বেতন হচ্ছে 24,680 টাকা। এখানে 11 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে ক্যাশিয়ার, বেতন হচ্ছে 24,680 টাকা। এখানে 1 জন লোক নেওয়া হবে। এরপর হচ্ছে টেকনিশিয়ান, এখানে 1 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 24,680 টাকা। এরপর হচ্ছে কম্পাউন্ডার, এখানে 1 জন লোক নেওয়া হবে। বেতন হচ্ছে 24,680 টাকা। তো এখানে কিন্তু আপনাকে এসএসসি পাস আবেদন করতে হবে। ড্রাফটসম্যান, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে
উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পোস্টাল অপারেটর, এখানে কিন্তু 180 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার, এখানে একজন লোক নেওয়া হবে, অবশ্যই আপনাকে এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার হালকা, এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স, বিষয় অভিজ্ঞতা চেয়েছে, এগুলো থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 3 জন লোক নেওয়া হবে। আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী, এখানে উচ্চ মাধ্যমিক এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে কিন্তু 7 জন লোক নেওয়া হবে। আপনি এখানে কিন্তু কোনো বোর্ড হতে সিপিএ অর্থাৎ এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে কার্পেন্টার, এখানে একজন লোক নেওয়া হবে। তো এখানে কিন্তু আপনাকে এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পাম্প অপারেটর, এখানে একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। প্লামার, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে মিড ওয়াইফ, এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। তো এখানে কিন্তু আপনি এসএসসি পাস আবেদনটি করতে পারবেন। এই নিয়োগে কিন্তু আপনাকে টোটাল লোক নেওয়া হবে 221 জন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তো আপনাদের আবেদনটি কবে থেকে শুরু হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 12/1/2025 থেকে শুরু হবে সকাল 10টা থেকে। মূলত এই আবেদনটি শেষ হবে 31শে জানুয়ারি 2025 বিকাল 5টায়। তো অনলাইন আবেদন প্রার্থীর রঙিন ছবি 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। স্বাক্ষর 300/80, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এবং ক্ষুদ্র নগোষ্ঠী যারা রয়েছেন, প্রতিবন্ধী যারা রয়েছেন, তাদের কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে, টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা। তো কিভাবে টাকা পেমেন্ট করবেন, তো দেখেন এখানে প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনারা নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।